জামাতের আমিরের নতুন বার্তা। জামাত এবার বড় কিছু অর্জন করতে চায়। নেতাকর্মীদের মুক্তির পর জামাত সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে এরকমই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। প্রো আওয়ামী লীগ পত্রিকা কালবেলা আমিরে জামাতের বক্তব্য নিয়ে আলাদা রিপোর্ট করেছে, যেটা সিগনিফিক্যান্ট। এই রিপোর্টগুলো বা এই বক্তব্যগুলো জামাতও তাদের নিজস্ব চ্যানেল থেকে বিভিন্নভাবে পাবলিশ করে বা প্রচার করে, কিন্তু যখন একটা মূলধারার গণমাধ্যম এগুলো প্রচার করে তখন এটার গুরুত্ব বেড়ে যায়। নিঃসন্দেহে আমরা এই বিশ্লেষণটা করছি 16 মার্চ 24 আমির জামাতের একদিন আগের বক্তব্য। শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রচনা করতে হবে জামাতের আমির। এর মানে জামাত এখন শক্তিশালী সাংগঠনিক ভিত্তি অর্জন করতে চায়। জামাত শর্ট টার্ম গোলের জন্য কাজ করে না, লং টার্ম গোল অর্জন করতে চায়। এর অংশ হিসাবে আমরা শিবিরের তৎপরতা দেখে আমি মুগ্ধ। পুরানো দৃশ্য, অনেক বছর পর, বলতে পারেন যে প্রায় 15-16 বছর পর কিছু দৃশ্য বাংলাদেশে আনাচে কানাচে আমাদের কাছে খবর আসছে। সত্যি জামাত শক্তিশালী সাংগঠনিক ভিত্তি অর্জন করতে যাচ্ছে। শিবির থেকেই তো জামাতের রিক্রুটমেন্ট। শিবিরের ছেলেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এগুলোর সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদেরকে একত্র করে ডেকে তাদেরকে দাওয়াত দিচ্ছে, ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, এতে চ্যালেঞ্জ আছে, তারপরও শুরু করেছে। এই যে শুরু করেছে এটা চলতে থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। শিবির নতুন উদ্যমে কাজ শুরু করেছে, জামাতও দাওয়াতি কাজ সেই পুরনো দৃশ্যের মতোই শুরু করেছে। ব্যক্তি টু ব্যক্তি বিভিন্নভাবে সংগঠনের দিকে দাওয়াত দিচ্ছে। এভাবে সংগঠন মজবুতির দিকে যাচ্ছে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে। আর্থিক সক্ষমতাও বাড়ছে, জামাতের ইনকাম বাড়ছে, আমাদের কাছে তথ্য আছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সবুজ জমিনে কোরআনকে বিজয়ী করতে হলে সকল স্তরে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রচনা করতে হবে। এবং আমরা এটাই দেখব হয়তোবা। একেবারে মহানগর থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত জামাতের শক্তিশালী কমিটি হবে। বাংলাদেশের এমন কোনো ভূখণ্ড থাকবে না যেখানে জামাত ইসলামীর কমিটি থাকবে না। প্রত্যেকটা বাড়িতে ফ্যামিলি ইউনিট পর্যন্ত গঠন হতে যাচ্ছে, করছে। এই মজবুতি অর্জন করবে। হ্যাঁ, এগুলো একেবারে ফুল ফোর্সে চালিয়ে যেতে বড় বাধা ছিল নেতাকর্মীদের কারাবরণ, গ্রেপ্তার, আতঙ্ক ইত্যাদি ইত্যাদি। এগুলো যেহেতু মোটামুটি নর্মালাইজড হয়েছে, সবাই মুক্তি পেয়েছে, আরও 1-150 আছে নেতাকর্মী, তারা মুক্তি পাবে। আবার কিছু কিছু নেতাকর্মী আছে তাদের আবার একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সাজাপ্রাপ্ত বা সেটা অন্য বিষয়, কিন্তু মোটামুটি স্বাভাবিক পরিবেশের কাছাকাছি আসছে। অফিস খুলতে পারলেই পরিপূর্ণতা পাবে। আমরা বলেছিলাম ডাক্তার শফিকুর রহমান মুক্তি পেলে একদিক থেকে পরিপূর্ণতা, সেটা তো হয়েছে। একটা প্রোগ্রামে তিনি কথা বলেন, তিনি বলেন আমাদের সংগঠনের চলার পথটি মোটেই সহজ ছিল না। জন্মলগ্ন থেকেই বিভিন্ন কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে বারবার আটকে দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের সামনে হাজারো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী তার ঐতিহাসিক দীর্ঘ পথ চলায় নানাবিধ বাধা অতিক্রম করে সম্মুখে এগিয়ে চলছে, দেশের মানুষের ভালোবাসা সিক্ত হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলতে চাই দর্শক। এই যে ডাক্তার শফিকুর রহমান একটা কথা বলেছেন যে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী যারা জামাতকে আটকানোর চেষ্টা করেছে, তো কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী কারা? বেসিক্যালি ভারত। তো এখন এটা জামাতের জন্য একটা অ্যাডভান্টেজাস পজিশন যে বাংলাদেশের জনগণ যারা জামাতকে পছন্দ করে না তারাও ভারতের বিরুদ্ধে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ভারতের দালালদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে। পরিবেশ এমন হয়েছে জামাতের পক্ষে দাঁড়াতে, শিবিরের পক্ষে দাঁড়াতে জনগণ বাধ্য হচ্ছে। ইফতার মাহফিলে বাধা দেওয়া হচ্ছে, নানান কিছু চলছে। এতে জামাত শিবিরের প্রয়োজনীয়তা জাতি উপলব্ধি করছে। অতএব এই কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী এতদিন শুধু জামাতকে টার্গেট করত, জামাত একা ছিল, কেউ পাশে ছিল না। এখন জনগণ জামাতের সাথে আছে, জনগণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ফুঁসে উঠছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শক। মানুষের ভালোবাসা আরও সিক্ত হচ্ছে, ইটস ট্রু। তিনি বলেন সকল ষড়যন্ত্র, প্রোপাগান্ডা, অপপ্রচারও আমাদের অগ্রযাত্রাকে আটকাতে না পেরে অন্যায়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জামাতের শীর্ষ নেতা সহ অসংখ্য নেতাকর্মীদের হত্যা করে আমাদের ধ্বংসের অপতৎপরতা চালানো হয়েছে। জামাত শহীদদের চেতনা ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে, ডেফিনেটলি সেটা একটা বড় ক্ষতি। তিনি আরও বলেন আমাদের উদ্দেশ্য একটাই, আল্লাহর দেয়া কোরআনের বিধান অনুযায়ী একটি ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। এই জন্য জামাত ইসলামী তার সকল প্রয়াস অব্যাহত রেখেছে। আরও অনেক নেতারা উপস্থিত ছিলেন, কানেক্টেড ছিলেন। এর মানে জামাতের
আমির মুক্তি পাওয়ার পর তো তিনি বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেছেন, ছুটে চলছেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, পিরোজপুর থেকে সাতক্ষীরা, সাতক্ষীরা থেকে ঢাকা, ঢাকা থেকে লক্ষ্মীপুর, বিভিন্ন জায়গায়। তা কোনো দলীয় কর্মসূচিতে, রুটিন প্রোগ্রামে এই প্রথম বক্তব্য দিলেন, আর সেই বক্তব্য মিডিয়াগুলো পিক করেছে এবং নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, তাদেরকে শপথের দায়িত্ব পালন করতে হবে। এবং তিনি পরকালমুখী নির্দেশনা দিয়েছেন, পরকালীন ভয়, একামতে দিন, আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়া, এগুলোই জামাতের মূল পাথেয়, এগুলোই জামাতের মূল শক্তি। এই আশায় জামাত নেতাকর্মীরা দুনিয়ার কোনো হতাশা তাদেরকে স্পর্শ করতে পারে না, হতাশ হয় না। যাই হোক দর্শক, জামাতের আমির এই প্রথম কোনো প্রোগ্রামে কারাগার থেকে মুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন, মিডিয়া সেটা গ্রহণ করেছে এবং জামাত শক্তিশালী সাংগঠনিক মজবুতি অর্জন করতে চায়, এজন্য নেতাকর্মীদেরকে যা করার সেটা করতে হবে সেই নির্দেশনাই দিয়েছে।